আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে জলপাইয়ের তেল আচার যেটা সেই রেসিপিটা শেয়ার করব। এটা কিন্তু টকও না আবার একদম মিষ্টিও না, মানে কোনো রকম চিনি ছাড়াই আর কি এই আচারটা করেছি। এই আচারটা ডাইনিং টেবিলে রাখলেও বেশ সুন্দর লাগে দেখতে, তবে এটা উপকারিতা শীতের ভিতরে অনেক বেশি। এর ভিতরে যে সরিষার তেল আর মশলাটা থাকে এটা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব রকমের মজা লাগে। আর খিচুড়ি রান্না করার সময় এখান থেকে একটু তেল দিয়ে দেখবেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি জলপাইগুলো এনে এটা হাফ বয়েল করে তারপর রোদে শুকিয়ে নিয়েছি। দুদিন রোদে শুকালে আর কি হয়ে যাবে। তারপর কড়ার ভেতরে আমি এখন তেল দিয়ে নিচ্ছি। যেহেতু এটা তেলে ডুবানো, তো সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি 3-4টার মতো শুকনো মরিচ, আর এখানে আমি 2টা রসুনকে একটু ছেঁচে তারপর এখানে দিয়েছি শিলপাটার ভিতরে। রসুনটা এখন এটার ভিতরে খুব ভালো করে ভেজে নেব, মানে লালচে করে, যেহেতু তেলে ডুবানো থাকবে, ফ্রিজে থাকবে না, তো এর জন্য এটা ভালো করে ভেজে নিলে আর নষ্ট হবে না। সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। আর এখন চুলা আঁচটা অফ করে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমার রসুনটা কী পরিমাণে ভাজা হয়ে গেছে। তো আমার রসুন ভাজা হয়ে যাওয়ার পর রোদে শুকিয়ে রাখা জলপাইগুলো আমি এখানে দিয়ে দিলাম। হাফ সিদ্ধ করে পানি ফেলে দেওয়ার কারণে জলপাইগুলোর টকটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন জলপাইগুলো এখানে দিয়ে অনবরত আমি কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে নিব। মানে জলপাইগুলো আমি তেলের ভিতরে একদম সিদ্ধ করে নিব, যাতে করে এটার ভিতরে তেলটা ঢুকে যায়, মশলাটাও ঢুকে যায়। গতকালকে আমি আপনাদের সাথে একটা আচার রেসিপি শেয়ার করেছি, সেখানে যে মশলাটা ছিল বাকি, সেই মশলাটাই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। তারপরে একটু শেয়ার করি আপনাদের সাথে সুবিধার্থে ধনিয়া, জিরা, 5 ফোড়ন, মৌরি, এলাচ আর শুকনো মরিচ আমি শুকনো খোলায় টেলে তারপর ব্লেন্ড করে রেখেছি। তারপরে এখানে এখন এটা খুব ভালো করে জলপাইয়ের কালারগুলো চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটা নাড়বো। আর এখানে আমি একটু আস্ত রসুন 3-4টার মতো দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা সরিষার তেলে করছে, তাই খুবই মানে ফেনা চলে আসছে, মানে ভিতরে কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। তো ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে ঢেকে ঢেকে তারপরে জলপাইগুলোকে তেলের ভিতরে একদম সিদ্ধ করে নিয়েছি, যাতে করে এর ভিতরে কোনো রকম ফাঙ্গাস না পড়ে। মানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম টু লোতে রেখে রেখে তারপর আমি এটা ভেজে নিয়েছি। আর যখন এটা রান্না হয়ে যাবে তখন মানে জলপাইয়ের কালারটা আর কি চেঞ্জ হয়ে যাবে, দেখবেন যে একটু কালচে কালচে ভাব চলে আসবে। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এটা আসলে অনেক আগের একটা রেসিপি, অনেকে এটা এখন করেই না, তবে আপনারা একটুখানি করে তারপরে দেখতে পারেন, এটা খেতেও কিন্তু বেশ টেস্ট। তো বাড়তি করে আমি আবারও একটু সরিষার তেল 2-3টা বলক আনিয়ে তারপর আচারের উপরে ঢেলে দেবো। এতে করে আচার একদমই ফাঙ্গাস পড়বে না, নষ্ট হবে না, আর এটা খেতেও ভালো লাগবে তেলটা। এখন এই আচারটা একদম যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দেবো। নর্মালি ডাইনিং টেবিলের উপরে রেখে দিলেই হয়ে যাবে। তা আজ এ পর্যন্ত, আল্লাহ।